এই গল্পটি শোনার পর আপনার কিছুটা হলেও সমাধান না হলে আপনি বলবেন। খুব অদ্ভুত একটি ঘটনা, মন দিয়ে শুনবেন আর পুরোটা শুনবেন। নমস্কার, আমরা ৯-০ পক্ষ থেকে নতুন নতুন অনুপ্রেরণামূলক গল্পের ভিডিও নিয়ে হাজির হই আপনাদের সামনে। তেমনই একটি গল্পের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের শোনাবো বলে। আজকের গল্পের কেন্দ্রবিন্দু একজন ভিখারি। সেই ভিখারি ব্যক্তি ট্রেনে ভিক্ষে করেই তার দিন গুজরান করে, পেট প্রতিপালন করে। রোজ নতুন নতুন যাত্রী ট্রেনে চড়ে, তাদের কাছে সে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়ায়, করুণ কণ্ঠে ভিক্ষা চায় সে। কেউ তাকে ভিক্ষা দেয়, কেউ বা দেয় না। একদিন সেই ট্রেনে এক বড়লোক ব্যবসায়ী বসেছিলেন তার গন্তব্যে যাওয়ার জন্য। ভিখারি মনে মনে ভাবল, ইনি তো খুব বড় মাপের একজন ব্যবসায়ী হবেন, যেমন দামি জামা প্যান্ট পরে আছেন তেমনি চেহারা। এনার কাছে ভিক্ষে চাইলে নিশ্চয়ই ইনি অনেক ভিক্ষা দেবেন। এমন চিন্তা করে আশা নিয়ে ভিক্ষুক সেই ব্যবসায়ীর কাছে এসে হাজির হলো এবং তার কাছে ভিক্ষা চাইল। ওই ব্যবসায়ী ভিক্ষুককে কিছুক্ষণ দেখলেন, তারপর বললেন, ঠিক আছে, ভিক্ষা আমি দেব, কিন্তু তার বদলে তুমি আমাকে কি দিতে পারো? এমন অভাবনীয় প্রশ্নে ভিক্ষুক হেসে ফেলে বলে, আমি তো সামান্য এক ভিখারি বাবু, আমি আর আপনাকে কি বা দিতে পারি? আমি তো নিজেই আপনার কাছে ভিক্ষে চাইতে এসেছি। আমার তো আপনাকে দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই। ব্যবসায়ী বললেন, যখন কাউকে কিছু দিতেই পারবে না তখন চাইতে এসেছো কেন? যে কাউকে কিছু দিতে পারে না তার কারো কাছে কিছু চাওয়া উচিত নয়। যেদিন তুমি নিজে কিছু দিতে পারবে সেদিন এসে চাইবে, তখন নিশ্চয়ই তোমাকে দেব। ভিক্ষুকটি এক দৃষ্টিতে অপলক বিস্ময়ে তাকিয়েছিল ব্যবসায়ীর দিকে। তারপর পরের স্টেশনে ভিখারি নেমে গেল ট্রেন থেকে। কিন্তু ভিখারির মনে একটা প্রশ্নের উদয় হলো। তাকে চিন্তান্বিত করে তুলল এই ভেবে যে যখন আমি কাউকে কিছু দিতেই পারি না তখন আমি কেন হাত পেতে চাইছি? ভিখারি মনে মনে ভাবে, কথা তো তিনি ঠিকই বলেছেন। আমার যখন কাউকে দেবার কোনো সামর্থ্যই নেই তবে আমি চাইব কেন? কাউকে কিছু দেবার যোগ্যতা আমার থাকা দরকার। ভিখারিটি মনে মনে প্রতিজ্ঞা করল, যতদিন সে কাউকে কিছু দিতে পারবে না ততদিন সে কারো কাছ থেকে কিছু চাইবে না। তারপর থেকে সে শুধু ভাবতে থাকে, কি দেয়া যায়, কি দেয়া যায়। তার মাথায় কিছুই আসছিল না, পাচ্ছিল না সে এর কোনো সদুত্তর। তারপর দিন সকালে স্টেশনে এলো রোজকার মতোই, কিন্তু তার মনের মধ্যে তখন তোলপাড় হচ্ছে সেই ব্যবসায়ীর কথা। যতক্ষণ তুমি কিছু দিতে পারবে না ততক্ষণ তোমার কিছু চাওয়া উচিত নয়। ইতিমধ্যে হঠাৎ সেই ভিক্ষুকের নজরে এলো স্টেশন সংলগ্ন জায়গায় কিছু ফুল গাছের দিকে, আর সেই ফুল গাছের ভেতরে সুন্দর শোভাময়
বাহারি রঙের সব ফুল সেই ফুল গাছগুলোকে আরও রঙিন করে তুলেছে। ভিখারি কি ভেবে অনেক ফুল সেখান থেকে সংগ্রহ করল। তারপর সে ট্রেনে চড়ল, যাত্রীদের কাছে গিয়ে আবার ভিক্ষে চাইতে শুরু করল। তবে সে এবারে সবাইকে ফুল দেয় আর পরিবর্তে তাদের কাছ থেকে ভিক্ষে নেয়। যাত্রীরা এসে তার কাছ থেকে ফুল নিয়ে তাকে ভিক্ষা দেয়, তারা খুশিও হয়। ভিক্ষুক দেখল যে লোকেরা তার কাছ থেকে ফুল নিয়ে ভিক্ষে দিচ্ছে বেশি বেশি করে। লোকেরা সন্তুষ্টির হাসি হাসে আর তারা খুশিও হয়। সে তখন ভাবল, তাহলে তো সেদিন ব্যবসায়ী একদম ঠিক কথা বলেছিলেন যে কারো কাছ থেকে কিছু পেতে হলে তাকে কিছু দেওয়াও প্রয়োজন। খুব অদ্ভুত এবং আশ্চর্য এমন কথা। এভাবেই চলছিল ভিক্ষুকের দিন। একদিন ভিখারি আবার ট্রেনে চড়েছে। হঠাৎ লক্ষ্য করল সেই ব্যবসায়ীটিও ট্রেনে বসে আছেন তার গন্তব্যে পৌঁছানোর জন্য। ভিখারি তার সম্মুখে গেল। কয়েকদিন ধরে সে ভাবছিল যে ব্যবসায়ীর সাথে দেখা হলে তাকে সবটা জানাবে। ভিক্ষুক ব্যবসায়ীর কাছে গেল, তাকে বলল, আজ আমার কাছে আপনাকে দেবার মতো কিছু আছে। এই নিন, ফুল গ্রহণ করুন আর বিনিময়ে আমাকে আপনি ভিক্ষা দিন। ব্যবসায়ীটি হেসে তাকে কিছু পয়সা দিলেন আর বললেন, খুব ভালো এবং বড় প্রশংসার কাজ করেছ হে। মনে রেখো, এখন থেকে তুমি আর কিন্তু ভিখারি নও, তুমিও একজন ব্যবসায়ী। ভিক্ষুকটি ব্যবসায়ীর কথায় অবাক বিস্ময়ে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। ব্যবসায়ী ব্যক্তি তার গন্তব্যে পৌঁছালে ট্রেন থেকে স্টেশনে নেমে গেলেন। ভিখারিও ট্রেন থেকে অন্য কোনো স্টেশনে নেমে আকাশের দিকে চেয়ে চিৎকার করে বলতে লাগলো, আমি আর ভিখারি নই, আমি এক ব্যাপারী, আমি আর ভিখারি নই, আমি এক ব্যাপারী, আমি আর ভিখারি নই, আমি এক ব্যাপারী। আসা যাওয়ার পথে মানুষজনেরা তাকে দেখে হাসছিল আর ভিখারিকে পাগল বলে ভাবতে লাগলো। কারণ লোকেরা ভিখারিকে চেনে, সে তো এমন করে না কখনো। তাই ভাবলো ভিখারি বুঝি পাগল হয়ে গেছে। ভিক্ষুকটি মনে মনে ভগবানকে ধন্যবাদ জানাচ্ছিল, ভগবান, আমি আর ভিখারি নই, আমি এখন ব্যবসায়ী হয়েছি। ইতিমধ্যে বছর দুয়েক পার হয়ে গেছে। স্টেশনে দুজন লোক স্যুট বুট পরে দাঁড়িয়েছিল। প্রথম ব্যক্তি দ্বিতীয় জনের দিকে তাকালো, তাকে জিজ্ঞাসা করলো, মহাশয়, আমাকে চিনতে পেরেছেন? দ্বিতীয় ব্যক্তি প্রথম জনের সাথে হাতে হাত মিলিয়ে বললেন, মনে হচ্ছে আমরা এই প্রথম মিলিত হচ্ছি। প্রথম ব্যক্তি বলল, না, আমরা এই নিয়ে তৃতীয়বার মিলিত হচ্ছি। দ্বিতীয় ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আমরা প্রথম কবে মিলিত হয়েছিলাম? প্রথমজন বলল, আমি একদিন ট্রেনে ভিক্ষা করছিলাম আর আপনি আমাকে শিখিয়েছিলেন যখন কাউকে দিতে জানো না তখন কারো কাছ থেকে কিছু চেয়েও না, প্রথমে দিতে শেখো, তারপরে চেয়েও।
এটাই প্রকৃতির নিয়ম। বীজ বপন করলে তার থেকে গাছ হয় এবং পরে সেই গাছে ফল ফলে, তখন তোমার ফল পাওয়ার মুহূর্তের সৃষ্টি হয়। তাই প্রথমে দিতে শেখো। এটি ছিল আমাদের প্রথম সাক্ষাৎকার। এই ঘটনার পরে আমি আপনাকে ফুল দিয়েছিলাম, প্রতিদানে আপনি আমাকে ভিক্ষা দিয়েছিলেন। আর আপনি আমাকে বলেছিলেন যে আমি আর ভিখারি নই, আমি এখন থেকে একজন ব্যাপারী। সেদিনটা ছিল আমাদের দ্বিতীয় সাক্ষাৎকার। আর আপনি আমার জ্ঞানের চোখ প্রস্ফুটিত করেছিলেন। আপনি বলেছিলেন আমি আর ভিখারি নই, আমি এখন থেকে একজন ব্যাপারী। সেই মুহূর্তে সেদিন আমি বুঝেছি ভগবান কেন আমাকে এই ধরিত্রীতে পাঠিয়েছে। এর আগে আমি নিজেকে ভিখারি বলেই ভাবতাম। আমার জ্ঞান ছিল না, আমি ছিলাম অজ্ঞানতার অন্ধকারে আবিষ্ট। আপনি আমাকে অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোতে এনেছেন। আমি প্রথমে গাছ থেকে ফুল তুলে ফুল সংগ্রহ করে ফুল বিক্রি করা শুরু করি। এখন আমার নিজের ফুলের বাগান আছে, আমি ফুলের ব্যবসায়ী। আর এই শিক্ষা আপনি আমাকে দিয়েছেন। বন্ধুরা, এ এক অদ্ভুত ব্যাপার। ভগবান কারো না কারো মাধ্যমে আপনাকে তার বার্তা অবহিত করবেন। আপনাকে ভগবানের সেই বার্তা বুঝতে হবে, জানতে হবে। যখনই আপনি কোনো বিপদের সম্মুখীন হবেন, একটা দিক আপনাকে গভীরভাবে বিশ্বাস করতে হবে যে বিপদের এক বিশেষত্ব আছে। তাহলে এই যে সর্বশক্তিমান যখন বিপদ আমাদের জীবনে আনেন, সেই বিপদ থেকে উত্তরণের পথও আমাদের বলে দেন। সমস্যা একটা থাকলে সমস্যার হাল থাকে অনেক। সমস্যা বা বিপদের দ্বিতীয় একটি বিশেষত্ব হলো যে যখন সমস্যার সৃষ্টি হয় তখন আমাদের বুদ্ধি ভ্রংশ হয়, বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয়। এই রকম পরিস্থিতিতে যদি আপনি ঈশ্বরের ভক্ত হন, নিষ্ঠাবান হন, যদি ঈশ্বরের উপর আপনার অবিচল আস্থা, অগাধ বিশ্বাস থাকে, তবে দেখবেন আপনার বুদ্ধি আবার কাজ করতে শুরু করেছে। আর সমস্যার সমাধানের সব পথ আপনার চোখের সামনে ভেসে উঠছে। আপনার নিজের উপর বিশ্বাস আর মনের জোর রাখতে হবে সব প্রতিকূলতার মধ্যেও। সব সমস্যাই তাদের নিজ নিজ সমাধান সাথে নিয়েই মানব জীবনে আসে। বন্ধুরা, তাই বলি, আজ থেকে যখনই কোনো সমস্যা জীবনে আসবে, বিচলিত হবেন না, ঘাবড়াবেন না। মনে মনে সেই সর্বশক্তিমানকে স্মরণ করবেন, তার উপরে গভীর বিশ্বাস, আস্থা রাখবেন আর খুঁজতে থাকবেন সমস্যার সমাধানের পথ। দ্বিতীয়ত, সেই ব্যাপারী ভিক্ষুককে বলেছিলেন সর্বদা দেবার মানসিকতা রাখতে। যখন আপনি কিছু দেওয়া শুরু করবেন, তখন প্রাপ্তিও আপনার কাছে নিজে নিজেই আসবে। আপনাকে কারো কাছ থেকে কিছু হাত পেতে চাইতে হবে না কখনো। এটাই প্রকৃতির নিয়ম। আপনার মধ্যে দেওয়ার মানসিকতা থাকতে হবে। বিশ্বাস করুন, যখন আপনার মধ্যে মানুষকে দেবার তাগিদ হবে, ঈশ্বর আপনাকে কোনো পরিস্থিতিতেই এমন করবেন না যেখানে আপনাকে অন্যের কাছে হাত পাততে হয়। আরেকটা কথা সেদিন সেই ব্যবসায়ীটি বলেছিলেন, তাহলে এই যে আপনি নিজেকে জানুন, নিজেকে চিনুন। আপনি সাধারণ নন,
আপনি ঈশ্বরের সন্তান। ঈশ্বর আপনাকে কোনো উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন। হেরে যাবেন না বন্ধু, ঘাবড়াবেন না, নিজেকে উপলব্ধি করুন। যদি আপনার মনে হয় যে আপনি এমন পরিস্থিতিতে আছেন যেখানে আপনি দুঃখ পাচ্ছেন, কষ্টে আছেন, অসুখী আছেন, তাহলে হয় আপনি সেই সমস্যা সমাধানের উপায় নিজে থেকে বার করুন, নয়তো পুরো পরিস্থিতি পাল্টে ফেলুন। কারণ এই ধরিত্রীতে এসে আপনার লক্ষ্য চোখের জল ফেলা নয়, পথভ্রষ্ট হওয়া নয়, লোকের কটু কথাও শোনা নয়। আপনাকে লক্ষ্যে স্থির থেকে সফলতার দিকে এগিয়ে যেতে হবে। এই পৃথিবীতে আসার সম্পূর্ণ লাভ ওঠাতে হবে আপনাকে। যে এই পৃথিবীতে যখন এসেছেন, একে ভালো করে দেখুন, চিনুন, এই পৃথিবীর আনন্দ উপভোগ করুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনাকে সক্ষমতা দেন যাতে আপনি এই সফরে এসে পৃথিবীর আনন্দ নিতে পারেন। এমনটা সম্ভব হবে যখন আপনি আপনার অশান্ত মনকে শান্ত করতে পারবেন, আপনার সমস্যার সমাধান করতে পারবেন। কারণ আপনার সমস্যা একমাত্র আপনি নিজেই সমাধান করতে সক্ষম, আর কেউ এটা আপনাকে করে দিতে পারবে না। আপনাকে বুঝতে হবে ঈশ্বর কি বার্তা দিয়ে আপনাকে ধরিত্রীতে পাঠিয়েছেন। যে গল্প আপনি আজ শুনছেন, এর উপলব্ধির মধ্যেই আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর নিহিত আছে। বন্ধুরা, সেই উত্তরগুলো খুঁজুন। আপনার বিশ্বাস অবিচল থাকুক, ভালো থাকুন, মঙ্গল থাকুন, সকলে নিরাপদে থাকুন। ৯শূন্য চ্যানেলের পক্ষ থেকে আমরা ছোট্ট একটা অনুরোধ রাখছি আপনাদের কাছে। তা হলো এই যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের অমূল্য লাইক দিন এবং আমাদের এই ভিডিওগুলোকে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং চেনা মানুষজনের মধ্যে শেয়ার করুন, এই আবেদন রাখি।